আপনি একটি কোম্পানি খোলার কথা ভাবছেন, লিমিটেড কোম্পানি আপনি রেজিস্ট্রেশনও করতে চান, যার মাধ্যমে আপনি বৈধভাবে ব্যবসা বাণিজ্য করতে চান। কোম্পানির রেজিস্ট্রেশন এখন আর মোটেই কিন্তু কঠিন কাজ নয়। ন্যূনতম 2 জন মিলে এবং অনধিক 50 জন মিলে আপনি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারবেন। তবে সম্প্রতি কোম্পানি আইন সংশোধিত হয়ে 1 পারসন কোম্পানি বা শুধুমাত্র একজন ব্যক্তির দ্বারা একটি কোম্পানি খোলার বিধান রাখা হয়েছে। কিন্তু কিভাবে আপনি এই কোম্পানিটি গঠন করবেন, এর জন্য কি কি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে আর কতদিনই বা সময় লাগবে, সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। একটি কোম্পানি নিবন্ধনের প্রথম ধাপ হলো আপনি যে নামে কোম্পানিটা নিবন্ধন করতে চাচ্ছেন সেই নামে অন্য কোনো কোম্পানি আছে কি না। যদি ওই নামে অন্য কোনো কোম্পানির রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই নামের ছাড়পত্র পেয়ে যাবেন, অর্থাৎ কোম্পানির নামটি পেয়ে যাবেন। এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে কোম্পানির গঠনতন্ত্র ঠিক করা, অর্থাৎ কনস্টিটিউশন ঠিক করা। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যাকে ইংরেজিতে সংক্ষেপে MOA বলে, সাধারণত কোম্পানির লক্ষ্য, উদ্দেশ্য, কোম্পানির নাম, অফিসের ঠিকানা ইত্যাদি বিষয়গুলো কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লিপিবদ্ধ থাকে। পরবর্তীতে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে কোনো পরিবর্তন আনতে চাইলে আদালতের কিন্তু অনুমতি নিতে হয়। অপরটি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, যাকে ইংরেজি সংক্ষেপে AOA বলে। এই দলিল কোম্পানি কিভাবে, কখন থেকে শুরু হবে, কোম্পানির মূলধন কত হবে, শেয়ার কিভাবে হস্তান্তর করা হবে, ঋণ কিভাবে নেওয়া হবে, চেয়ারম্যান, ম্যানেজার, পরিচালকদের ক্ষমতা এবং কার্যাবলী, কোম্পানির সিল, বাৎসরিক সভা, হিসাব, কোম্পানির অবসায়ন সহ যাবতীয় বিষয় কিন্তু এখানে লিপিবদ্ধ থাকে। এরপর তৃতীয় ধাপ হচ্ছে যে কোম্পানির রেজিস্ট্রেশন। সব কিছু প্রস্তুত করেই RGSC থেকে আবেদন করে আপনি রেজিস্ট্রেশন পেতে পারেন। এর জন্য আপনার যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো হলো পরিচালকদের বিবরণ, যেমন নাম, পিতা মাতার নাম, পাসপোর্ট নাম্বার, ইমেল ID, মোবাইল নাম্বার, ম্যানেজিং ডিরেক্টর যারা আছেন তাদের নাম, চেয়ারম্যানের নাম, সকল শেয়ার হোল্ডারদের এবং পরিচালকদের NID অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, সাথে টিন সার্টিফিকেট এবং 1 কপি করে ছবি, কোম্পানির ঠিকানা। কোম্পানির রেজিস্ট্রেশন ফি কত হবে তা নির্ভর করে কোম্পানির অনুমোদিত মূলধনের উপরে। এরপর চতুর্থ ধাপ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, যার JSC থেকেই ইস্যু করা হয়। কোম্পানি নিবন্ধিত হওয়ার পর ব্যবসা কার্যক্রম শুরু করার জন্য আপনাকে কিন্তু আরও কিছু লাইসেন্স বা সনদ সংগ্রহ করতে হবে। ব্যবসার ধরন এবং প্রকৃতি অনুসারে এই সনদের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। কোম্পানি নিবন্ধনের পরে বাধ্যতামূলকভাবে যে সনদ নিতে হবে তার মধ্যে রয়েছে 1 নম্বর ট্রেড লাইসেন্স নিতে হবে, 2 কোম্পানির নামে টিন সার্টিফিকেট করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। সহজেই এবং অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে কোম্পানির নিবন্ধন করতে পারবেন সে বিষয়ে আরও পরামর্শ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহযোগিতা সহ আমরা কোম্পানির রেজিস্ট্রেশনের যাবতীয় কাজ করে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।